আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। ও রব্বুল আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাতি আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জামানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, অনেক গুণ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব জান জান, আপনি জান জান আপনার উম্মত কারা কারা জাহান্নামে পড়ে আছে, আপনি নিজে গিয়ে আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নাম থেকে বেছে বেছে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যা। আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন কাঁদতে কাঁদতে। হযরত মালিক ফেরেশতা জাহান্নামের সামনে দরজার সামনে চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মাত্রই হযরত মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুলে দাও জাহান্নামের দরওয়াজা, খুলে দাও জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা হাউ হাউ করে কাঁদবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান। আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, দোয়া করুন। নবীও কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে, জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিদের মধ্যে কান্না রোল উঠে যাবে। নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন। নবী কেঁদে বাবারা 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 সবর করো বাবা, সবর করো বাবা, আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য, আল্লাহ পাকে সুপারিশ করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আল্লাহ ने हुकुम ও জাহান্নামা, ও জাহান্নামা, আমার যত উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে আছে সব বের করে দাও,
বের করে দাও, আমার উম্মত উম্মতিদের সব বের করে দাও। কিতাবে আছে বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে জাররা বলা হয়। জাররা, ওই জাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আগে আগে যাবেন, বেহেশতের দিকে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যেতে যেতে, বেহেশতের রাস্তায় যেতে যেতে রাস্তার উপরে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। কি নাম? বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর ধারে এসে আমার নবী বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মত, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে তোমাদের চেহারা কোনো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহর রহমতের দেরিয়া বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দাও। সমস্ত উম্মতেরা নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতে নদীর কিনারায়, সমস্ত উম্মতেরা নিকনে বাহরুল হায়াতে রহমতের দরিয়ায় ঝাঁপ দেবে। গোসল করে পানিটা খেয়ে আমার নবী বলে, বাবারা পানি খেয়ে উঠে পড়ো। গোসল করে পানিটা খেয়ে যখন উঠবে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলো, আর একটু জোরে বলো, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী আগে আগে যাবেন। উম্মতের দল বাহরুল হায়াত থেকে উঠে, বাহরুল হায়াত থেকে উঠে নবী আমার উম্মত উম্মতিদের বাহরুল হায়াত থেকে বের করে বেহেশতের ভিতরে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের সোনার মানিকরা, কলিজার টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, বেটিরা, নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মত উম্মতিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবেন। কিন্তু কিন্তু যারা বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠবে তাদের চেহারাতে নূর চমকাবে, কিন্তু বাহরুল হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে। কালো দাগ, এই কালো দাগটা হয়ে যাবে। কালো দাগটা দেখে বেশি ভাইয়েরা বোনেরা চিনতে পেরে যাবে এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামের আসামি ছিল, এরা জাহান্নামে আযাব কেটে এসেছে, যার জন্য আল্লাহ ওদের গলায় একটা কালো দাগ দিয়ে দিয়েছে। এই জাহান্নামের ভিতরে আযাব কেটেছিল জাহান্নামের আসামি। তারা ঠাট্টা করবে, বেহেশতি ভাইয়েরা বোনেরা ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মতেরা আমার নবী পাকের দিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইরা বোনেরা আমাদের ঠাট্টা করছে। হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন আল্লাহ উঠিয়ে দেন, মুছে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। দোয়া করার সাথে সাথে সমস্ত বেহেশতি মেয়ে ছেলে বেটা ছেলে সবার গলায় আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালো দাগটা আল্লাহ সবার গলায় দিয়ে দেবেন, তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, নবী আমার মায়া নবী,
নবী আমার চান না আমার একটা উম্মত আর একটা উম্মতের লজ্জিত হোক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে তার সম্মানটা ছোট হয়ে যাক, আমার একটা উম্মত আর একটা উম্মতের কাছে সমালোচক হোক। এটাও নবী চান, সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলো ঘর থেকে পড়ে আসবে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাষের নামাজ, সালাতুত তাসবির নামাজ তোমরা বাড়িতে পড়বে। কেন? বাড়িতে ছেলে মেয়ে আছে, বউ আছে, বিবি আছে, বোন আছে, ভাবি আছে, মেয়ে আছে, বৌমা আছে। তারাও একদিন তোমার দেখে দেখে তারাও একদিন বাড়িতে শিখবে। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন। মনে মনে প্রতিজ্ঞা করুন ভালো কবে হবে। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠাননি। সে আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 10 বছর পরে বলেন, 20 বছর পরে বলেন, মরণ একদিন হবে না হবে না। কোথায় পালাবে? পালাবার কোনো বুদ্ধি রাস্তা জায়গা না, মরতেই হবে। কিয়ামতের কঠিন হাসরের দিনে আল্লাহ পাক সবাইকে আল্লাহ উঠাবে। মনে হবে মাথার আধা দুপুরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে এসে সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবে। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সময়। ও ভাইজানেরা, সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ঘিনুটা, ব্রেনটা গলে তরল হয়ে যাবে। নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে মাথার ঘিনু গলে গলে পড়তে থাকবে। গোটা কিয়ামতের ময়দানে অসংখ্য কোটি 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 বান্দা বান্দি কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ রাসূল বলে, হাবিব, ও মা প্যারা হাবিব, আমার আখিরি জামানার পয়গম্বর, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করান। কিয়ামতের কঠিন হাসরের দিনে হাউজে কাউসারের পানি আমার নবী পাকের হাতে যার নসিবে পাবে, ওই শরীরের মধ্যে কিয়ামতের গরম তাপ আর তার শরীরে লাগবে না। আল্লাহ পাক হাউজে কাউসার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক আমার নবী পাকের হাতে কাউসার হাউজের পানি আল্লাহ আমাদের সবাইকে নসিব করু। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমার নবী পাকের থেকে চেয়ে 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 নবীরাও পান করবেন। জোরে বলুন, জোরে বলবেন না আমার ভাইজানরা, বাপজানেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন, যা কোনো নবী আলাইহিস সালামকে আল্লাহ দেননি। নবী আমার মাকামে মাহমুদে
উম্মতের জন্য সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে জার জার হয়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক আমার নবীর কান্না সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক ডাকবেন, হাবিব গো আপনি কাঁদবেন না, আজকে দিন আপনার কাঁদা দিন নয়, আজকে দিন আপনার মর্যাদার দিন, আজকে দিন আপনার কাঁদা দিন নয়, আজকে দিন আপনার সম্মানিতের দিন। ও আমার প্যারা হাবিব, আপনি সিজদাতে মাথা তুলুন, জান জান আপনি আপনার উম্মত উম্মতিদের নিয়ে আমার রহমতের বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন, আরো জোরে বলুন। কিয়ামতের ময়দানে একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন গোপনে গোপনে, আমার নবী পাক আল্লাহ জানতে দেবেন না। একদল না ফরমান উম্মত, গুনাহগার উম্মত দেখে জাহান্নামে পাঠাবেন, আমার নবী পাক জানবেন না। আল্লাহ রব্বুল আলামিন একদিন ডাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে পাঠিয়েছি। আমার হাবিব জানে না, আমার হাবিব জানেন না। আপনি নিজে যে দেখে আসেন তারা কেমন আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাঁদবে, আল্লাহ আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন। আল্লাহ তবু বলে, যান আমি আপনাকে সাক্ষী হিসেবে পাঠাচ্ছি, দেখে আসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন। কেন কালেকশন সওয়ালতে করেন না, কেন করেন না? সব নষ্ট করে দিয়েছে। না না না, ওলি ভাই কেন বলবে? এতগুলি বক্তা ওয়াজ করলেন, আমাকে নিয়ে একটা না করলে হয়? বয়স হয়ে গেছে, আর আমার খাটবার বয়স আছে? বক্তাগুলোকে মিশিয়ে দিলে নজর না দিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসবেন জাহান্নামের নিকটে। জাহান্নামের নিকটে এসে পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে একবার উঁকি মেরে দেখবেন। উঁকি মারা পর্যন্ত কথা বলা, কি করে দেখবেন? অতটুকু সময়ের মধ্যে গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পেরে যাবে। জোরে বলবেন না? জোরে বলা যাচ্ছে না? জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যান না, চলে যান না, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনি যান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর কাছে এই উম্মত গুনাহগারদের সালামটুকু পৌঁছে দেয়। আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগ রিশা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও হযরত জিবরাইল সাহেব জান জান আমাদের নবীকে গিয়ে উম্মত গুনাহগারদের আখিরি সালাম পৌঁছে দিন। আমাদের নবীকে বলুন, আমাদের নবী যেন আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ শাফাআতি করে আমাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। হযরত জিবরাইল সাহেব এই কথাটা শুনে চলে আসবে কোথায়? আল্লাহ পাকের আরশে আজিমে নিচে। আল্লাহ পাকের আরশে আজিমে নিচে এসে আল্লাহ পাককে দেখে সমস্ত ঘটনার কথা সব ভুলে যাবে, সব ভুলে। আল্লাহ পাককে দেখে জাহান্নামী গুনাহগার উম্মতের কথাগুলো কি হবে? জিবরাইল আলাইহিস সালাম ভুলে যাবে। কত বছর? 1000 বছর। কত বছর? 1000 বছর। 1000 বছর পরে আল্লাহ পাক ডাকবেন, ও হযরত জিবরাইল সাহেব
আমি যে আপনাকে পাঠালাম জাহান্নামের ভিতরে আমার আখিরি জামানার পয়গম্বর আমার পেয়ারা হাবিবের একদল উম্মত গুনাহগার জাহান্নামের ভিতরে আছে, কেমন আছে? হযরত জিবরাইল সাহেব মনে পড়ে যাবে, মাথায় হাত দিয়ে জিবরাইল করে কাঁদবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নিজে চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের হিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের জর্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক এই অবস্থাটা আমি দেখেছি আজ থেকে 1000 বছর আগে। এখন তারা কি হালতে আছেন, কি অবস্থাতে আল্লাহ আমরা জানি, আমি জানি না, আপনাকে সব মালুম আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা জিবরাইল সাহেব আমার হাবিবের উম্মতরা কি বলেছে? ও রব্বুল আমিন, আল্লাহ পাক তারা আপনার হাবিবকে সালাম দিয়েছেন, আখেরি সালাম। তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিসা সব খেয়ে ফেলেছে, তারা আপনার পেয়ারা হাবিবকে আখেরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আপনার কাছে একটু আপনার হাবিবকে দোয়া চাইতে বলেছে, সুপারিশ সাফাওয়াতি করতে বলেছে। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার হাবিব তো এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছেন, যা জিবরাইল হাবিবের উম্মতের সংবাদ হাবিবের কাছে পৌঁছানকে যান। হযরত জিবরাইল কাঁদতে কাঁদতে ছুটবেন, বেহেশতের দিকে ছুটবেন, ছুটে 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 গিয়ে বেহেশতের দরওয়ান হযরত রিজওয়ান ফেরেশতা, ও হযরত রিজওয়ান ফেরেশতা খুলে দেন, বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন। বেহেশতে প্রবেশ করে টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে পৌঁছাবে, গিয়ে দেখবে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী আল্লাহ বেহেশতে কুরসি মোবারক তাশরীফ রেখেছেন, চারপাশে সাহাবায়ে কেরাম হুজুরা বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বসে আছেন চারপাশে। সমস্ত উম্মত উম্মতি সাহাবা সাহাবীদের নিয়ে আমার নবী বেহেশতের ভিতরে খুশ গল্প হাসি খুশি করবেন। হযরত জিবরাইল সাহেবকে পৌঁছাবেন, কুরসি মোবারকের সামনে গিয়ে হযরত জিবরাইল সাহেব জজ্জর জজ্জর করে কাঁদবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার উম্মত উম্মতি এখনো একদল উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। হুজুর আপনি জানেন না, আল্লাহ পাক আপনাকে জানতে দেন না। আমি জিবরাইল গিয়েছিলাম, নিজে চোখে দেখে আসলাম তাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের হিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের জর্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে আখেরি সালাম জানিয়েছে। আর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া চাইতে বলেছেন, সুপারিশ সাফাওয়াতি করতে বলেছে, তাতে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থাটা আমি জিবরাইল 1000 বছর আগে দেখেছি। এখন তারা কি হালতে কি অবস্থায় জাহান্নামে আছে আল্লাহ পাককে মালুম। শোনা রাতে রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক का नाम জর্দ রং হয়ে যাবে।
নবী পাকের মোবারক তাজ মোবারকটা খুলে কুরসি মোবারক উপর রেখে দেবেন। আল্লাহ বেহেশতের রহমতের পোশাক খুলে বেহেশতের কুরসি মোবারক উপর রাখবেন। মুবারক পা মুবারক থেকে নালাইন শরীফটা খুলে কুরসি মোবারক রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরসি মোবারকতে নিচে নেমে পড়বেন। কোন সাহাবী উম্মত উম্মতি জিবরাইলের কথা কেউ শুনতে পাবে না, কেউ বুঝতে পারবে না। নবী আমার এমনি করে নামবেন, কুরসি মোবারকতে নেবে, টুকটুক করে হেঁটে হেঁটে এসে দরওয়াজার কাছে এসে পৌঁছাবে। খুলে দাও বেহেশতের দরওয়াজা, খুলে দাও রিজওয়ান ফেরেশতা। হযরতে রিজওয়ান ফেরেশতা আদবের সঙ্গে দাঁড়িয়ে বেহেশতের দরওয়াজা খুলে দেবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে বাইরে বেরোবেন, দরওয়াজা বন্ধ হয়ে যাবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে ছুটবেন। ছুটে 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 এসে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। নাকটা কপালটা ঠেকিয়ে সিজদা করবেন, হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া চাইবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। ও রব্বুল আমিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে নাজাতি আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। লাখো জামানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ করতে থাকবেন, অনেক গুণ কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন। আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ পাক আপনাকে মহব্বত করি, আপনার কান্না সহ্য করতে পারি না। ও আমার হাবিব সিজদাতে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। ও আমার হাবিব জান জান, আপনি জান জান, আপনার উম্মত কারা কারা জাহান্নামে পড়ে আছে, আপনি নিজে গিয়ে আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নাম থেকে বেছে বেছে বের করে আমার রহমতের বেহেশতে নিয়ে চলে যা। আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম, আপনার উম্মত উম্মতিদিগকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিলাম, খালাস করে দিলাম। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ছুটবেন, জাহান্নামের দিকে ছুটবেন কাঁদতে কাঁদতে। হযরতে মালিক ফেরেশতা জাহান্নামের সামনে দরজার সামনে
চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই হযরতে মালিক ফেরেশতা আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, খুলে দাও জাহান্নামের দরওয়াজা, খুলে দাও। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিরা হাউ হাউ করে কাঁদবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোশত বস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের কাতরা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান। আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, দোয়া করুন। নবীও কাঁদবেন জাহান্নামের দরজার বাইরে। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতিদের মধ্যে কান্না রোল উঠে যাবে। নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবেন। নবী কেঁদে, বাবারা 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 বাবারা, সবর করো বাবা, সবর করো বাবা। আমি দোয়া চেয়েছি তোমাদের জন্য, আল্লাহ পাকে সুপারিশ করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ হুকুম। ও জাহান্নাম, ও জাহান্নাম, আমার যত উম্মত উম্মতি জাহান্নামের ভিতরে আছে সব বের করে দাও, বের করে দাও। আমার উম্মত উম্মতিদের সব বের করে দাও। কিতাবে আছে বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে জাররা বলা হয়। জাররা, ওই জাররা পরিমাণ যাদের মধ্যে ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাক আগে আগে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। নবী আগে আগে যাবেন, বেহেশতের দিকে যাবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে যাবেন। বেহেশতে যেতে যেতে, বেহেশতের রাস্তায় যেতে যেতে রাস্তার উপরে একটা নদী পড়বে। ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত। কি নাম? বাহরুল হায়াত। এই বাহরুল হায়াত নদীর ধারে এসে আমার নবী বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মত উম্মত জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে জ্বলে পুড়ে তোমাদের চেহারাগুলো কালিমাময় সিয়া হয়ে গিয়েছে। বাবারা বাবারা, আল্লাহ রহমতের দরিয়া বাহরুল হায়াতে ঝাঁপ দাও, বাহরুল হায়াতে ঝাঁপ দাও। সমস্ত উম্মতেরা নবী পাক দাঁড়িয়ে থাকবেন বাহরুল হায়াতে নদীর কিনারায়। সমস্ত উম্মতেরা নিকনে বাহরুল হায়াতে রহমতের দরিয়ায় ঝাঁপ দেবে। গোসল করে পানিটা খেয়ে আমার নবী বলে, বাবারা পানি খেয়ে উঠে পড়ো। গোসল করে পানিটা খেয়ে যখন উঠবে তাদের চেহারা থেকে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী, মায়ার নবী আগে আগে যাবেন। উম্মতের দল বাহরুল হায়াত থেকে উঠে, বাহরুল হায়াত থেকে উঠে নবী আমার উম্মত উম্মতিদের বাহরুল হায়াত নিয়ে বের করে বেহেশতের ভিতরে চিরকালের জন্য আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। ও ভাইজানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমাদের সোনার মানিকরা, কলিজা টুকরা সন্তানেরা, ও আমার মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, বেটিরা,
নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উম্মাত উম্মাতিকে সাথে করে নিয়ে চিরকালের জন্য আল্লাহর রহমতের বেহেশতে প্রবেশ করবেন। কিন্তু যারা বাহারুল হায়াতে গোসল করে পানিটাকে উঠবে, তাদের চেহারাতে নূর চমকাবে, কিন্তু বাহারুল হায়াতে গোসল করে উঠার পরে তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে। কালো দাগ, এই কালো দাগটা হয়ে যাবে। কালো দাগটা দেখে বেশি ভাইয়েরা বোনেরা চিনতে পেরে যাবে এরা জাহান্নামের আসামি ছিল। এরা জাহান্নামের আসামি ছিল। এরা জাহান্নামে আযাব কেটে এসেছে, যার জন্য আল্লাহ ওদের গলায় একটা কালো দাগ দিয়ে দিয়েছে। এই জাহান্নামের ভিতরে আযাব কেটেছিল জাহান্নামের আসামি। তারা ঠাট্টা করবে, বেহেশতি ভাইয়েরা বোনেরা ঠাট্টা করার পরে এই সমস্ত উম্মতেরা আমার নবী পাকের দিয়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের গলায় এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইরা বোনেরা আমাদের ঠাট্টা করছে, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন আল্লাহ উঠিয়ে দেন, মুছে দেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করবে। দোয়া করার সাথে সাথে সমস্ত বেহেশতি মেয়ে ছেলে বেটা ছেলে সবার গলায় আল্লাহ একসাথে কালো দাগ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালো দাগটা আল্লাহ সবার গলায় দিয়ে দেবেন, তাতে আল্লাহ সৌন্দর্য ফুটিয়ে তুলবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সালাম পড়িয়া নবী সালাম। এইদিকে তারাল বদরুম আলাইনা। গরম পানিটা দিয়েছো তো, ঠান্ডা হয়ে গেছে। মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ ইয়া নবী সালাম। জোরে জোরে পড়েন না, ইয়া রাসূল সালাম। আরো মোহাব্বতে, ইয়া হাবিব সালাম আলাইকা। আপে সুলতানে মদিনা মহব্বতে ওয়াহিয়ো ও সकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। लाए थे ईमान जो तुम पर क्यों न दे
हो जा आने तुम पर मेहरबान रहमान ने तुम पर खल्क साब कुर्बान आने तुम पर या नबी सलामो या रसूल सलामो या हबीब सलाम अलैका पढ़िलो अल्लाह आरोबानी पढ़ालो दुखे हे रजनी हইলা जगत নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন কোলে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা প্যাকেট না বসে খাবে আজ কি আছে বাবা একটু আগে আসেন তো সরে আসেন এই ছেলেগুলো একদম কথা শুনেন না সরে এসো কাছে কাছে আসেন কাছে কাছে আসেন এটা একদম কথা শুনে না আমি কখন এসছি ধামাখালিতে কি গো এত মুরব্বীরা রয়েছে কথা বলে না কেন আমি কখনো ধামাখালি গ্রামে এসছি হ্যাঁ আসিনি তো এই প্রথম এসেছি এরকম দেখছি হ্যাঁ আর বড় ছেলে ছিল কত বছরে বড় ছেলে হ্যাঁ এই গ্রামে ছিল এখন বাবা আমি আপনাদেরকে বিদায় লব একটু দোয়া করে দিয়ে যায় পীরের আওলাদ আপনি যিনি হন আপনার বাড়িতে আমার দাদুর মুরিদ যদি থাকে আমার আব্বা চাচাজানদের মুরিদান যদি থাকে আমার দাদুর খলিফার মুরিদান যদি থাকে বাবা তাদেরই তো ছেলে তাদেরই তো রক্ত হাল আওলাদ সম্মান রাখো আবার যা আপনার গ্রামে আসবো অনেক দূরের কথা হায়াত মত কার হাত কথা বলেন না এটা জীবনের শেষ দেখাও হতে পারে তো নাকি না আপনাদের মধ্যে এমনও অনেক আছে এটা আপনারা আমার সাথে জীবনের শেষ দেখা করছেন আমিও আপনাদের সাথে এটাও হতে পারে জীবনের শেষ দেখা কথা ঠিক না ভুল বলছি তাহলে বসো ধীরে ধীরে চেপে চেপে বসে না খারাপ হয়ে গেছে জায়গা নষ্ট হয়ে গেছে এই জায়গা আপনাদের নষ্ট করে ফেলেছে এই নষ্ট অবস্থা আমাকে দিয়ে এসছো আর হবে না আর আমার সে ক্ষমতাও নেই না সে ক্ষমতা আছে আর
সব নিচে রাখো, কাটে রাখো, মুড়ি তো উল্টে গেছে, চাপা দাও, কাটে রাখো, চাপা দাও, চাপা দাও। আমার ভাইজানরা, বাপজানেরা, এখন একটু দোয়া করব আল্লাহ পাকের দরবারে, সব রেসানি হবে, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। মোনাজাতের শেষে বাবা তাবারক খেয়ে তবে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। বাবা এই যে ধামাখালি গ্রামে জীবনের প্রথম আসলাম, বলেন না, ফুরফুরা শরীফের সব বড় ভাইগুলো সব চলে গেল। 5 হুজুরের যত বড় ছেলে ছিলেন একটাও নেই, সব হুজুরা বিদায় হয়ে গেছে, বুঝলেন না, আর নেই বাবা, শেষ, সব চলে গেছে। এখন আছেন মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ মেজো সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী আছেন, তো দুর্বল হয়ে গেছে, আর বাইরে বেরোতেও পারে না। মুরিদানরা যায় বাড়ির ভিতরে যে দেখা করে, শুক্রবার ধরে 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 বার করানো হয়, বুঝলেন না, বেশিরভাগ দিনে আর বাইরে বেরোতে পারেন না, খুব কমজোরি হয়ে গেছে, বুঝলেন না। আল্লাহ যতদিন হায়াতে রেখেছেন, আল্লাহ আরো কিছুদিন হায়াত দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, বুঝলেন বাবা। এখন আপনাদের খেদমতে বিদায় নেব, দুটো কথা বলি। আজকে যে এই যে ধামাখালিতে মুফতি আজম হাজার দাদা হুজুরের কলিজার পানি পড়া দিতে এসছে না, ইমামের থেকে লেগে সব হাজার করা, একটা লোকটা আমি কন্ট্রোল করতে পারছি না, তাদের ঝামেলা করছে, আমার মুখে করতে পারছি না, ওরা ঝামেলা যা পানি পড়ে ইমামদের থেকে নেবে, আমার কাছে পানি পড়েছে, পানি পড়ার হুজুর পেয়েছে আমাকে, পাগল কথা। আমি সব কোনো পছন্দ করি না, পছন্দ করি না। সময়ের একটা দাম আছে, সময়ের একটা দাম আছে, সময়ের মূল্য দিতে হয়। দরকার থাকে আপনি ফুরফুরা শরীফ যাবেন, শুক্রবার রবিবারে থাকে, পানি পড়ালেন, দোয়া তাবিলেন, কারবার ব্যবসায় লস হচ্ছে, সংসারে অশান্তি, ঘেরি করেছেন, কাঁটা করেছে, আড়ত করেছে, ভাড়া করেছে, বরকত নাই, গাড়ি কিনেছেন, ভাড়া পাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করে, বুঝলেন না, বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রীর অশান্তি, যে কোনো বিষয় দরকার আমি ওমর সিদ্দিকী শুক্রবার আর রবিবারে ফুরফুরা থাকি, জুমার দিন রোববার থেকে যাবে। আজকে আমার বেরোবার মতো নয়, অনেক জোর করে বেরিয়েছি, মাগরিব পর্যন্ত লোকের ভিড়, মাগরিবের সময় তখনও লোকের ভিড়, খুব কষ্ট করে এসেছি। আর আমার আর বয়স হয়েছে, চার বাইরে বেড়ে দূরে দূরে যাওয়ার মতন আর মনে আসে উদ্যম নাই। আর 56 বছর মাহফিল করছি, এই 56 বছরের ভিতরে প্রথম আসলাম ধামাখালিতে, বুঝলেন না, 56 বছর মাহফিল করছে। আর ছেলেরা সব মাহফিল করে আল্লাহর রহমতে, ভাইপোরা সব করে, ছোট ছোট ভাইরা করে, তাদের নিয়ে আসবেন। আর আমাদের উপর আর বেশি প্রেশার দিলে হবে না, বেশি প্রেশার দিলে হবে না। এখন আপনারা বলেন, এই যে মুফতি আজম দাদা হুজুরের কলিজার টুকরা মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির, এটা সরান্ত, এটা ফেলেন তো, এটা এটা কি, এই যে এটা সরিয়ে দাও, এটা কি, এটা কি, এটা সরা, আমার ওয়াজ দিয়ে ও ব্যবসা করে খাবে, সরা, বুঝেছেন না, আমার ওয়াজ দিয়ে ব্যবসা করে খাবে, আর আমাকে টাকা দিয়ে দিয়ে পাঠাবে, ও পাবে বছরে 1000 টাকা পাবে, আমার ওয়াজটাকে মাইক করে
মোবাইল করে পাঠাবে, 1000 টাকা উপরে উপরে পাবে, এবং আমার টাকা কমিশন দিয়ে পাঠাবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দিয়ে পাঠাবে, আমি টাকাটা আমি আশা করি। এরকম করতে নেই। এখন আপনারা বলেন যে ধামাখালি গ্রামে মুফতি আজম দাদা পীরে কলিজাট মেজো হুজুর পীরকে আমাদের স্মরণীয় মাদ্রাসা এতিমখানা থাকবে না বন্ধ হবে? আপনারা কথা বলেন না, কথা বলেন। কারা কারা বলছে থাকবে হাত তোলে, আবার দেখি। কই মাদ্রাসায় 200 ছাত্র, হ্যাঁ 206 জন ছাত্র আছে, এতিম ছেলেরা আছে। এই ছেলেগুলো মাদ্রাসায় থাকবে না ঘর চলে যাবে? আপনারা কথা বলেন না। থাকবে না ঘর চলে যাবে? বলেন আপনারা। এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তায় এককালীন বড় দান দেবার মতো কি আছে? নিজের বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে খেয়ে না খেয়ে আমাদের ঘরে মানুষ করেছে। জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। অভাবের সময় এমনও দিন গেছে বাবা, সোনার মানিকরা অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে সম্পত্তিগুলো বিক্রি করে গেল না। যদি বিক্রি করে যেত মজাটা ভালো করে পেতে। তোমাদের কপালে সে দুঃখ আসে না তো বুঝবে কি? বুঝবে মজা বুঝতে পারছো তখন ধরে ধরে। কি কি গো, তখন মজাটা বুঝতে পারছে। জনম দক্ষিণে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদছে। ছেলেগুলো একটু তাদের নামে কবরটাও জিয়ারত করে না, এক কথম কোরআন শরীফও পড়ে না, দুটো মসজিদের মুসল্লিকেও দুটো ভাত দেয় না, দুটো মাদ্রাসার এতিম ছেলেদেরও দুটো ভাত দেয় না, দুটো অনাথ ভিখারি গরিব দুঃখীকে দুটো বস্ত্রের ভিতরে দুটো ভাতও দেয় না। পরিবেশটাকে খারাপ করলে আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন গুলো আমাদের নামে করবে তো, করবে তো। নিজে ফাঁকি দিয়েছ, ফাঁকি দিয়েছ নিজে, যেমন করেছ। আমরা মরে গেলে আমাদের ছেলে নাতিগুলো ভাগনাগুলো ওই করবে। বাড়ির পরিবেশটাকে বাঁচান। আলামত ভালো দেখছি না। নিজেরা তো 10 কাঠা কিনতে পারিনি, 5 কাঠা কিনতে পারিনি। যারা করে গেছিল খেয়ে না খেয়ে করেছিল, উপোস থেকেছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে সম্পত্তি কোনো তারা বিক্রি করে গেল। বলে কে আছে আপনাদের মধ্যে নিজের বাপ মা দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ি নামে নিজের কাজকে ব্যবসায় ঘেরিতে বরকতে নিয়েতে, বাবা কাঁটায় আড়তে ব্যবসাতে ভাটাতে দোকানে বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতের নিয়েতে আল্লাহর রাস্তায় একখানি বড় দান এই প্রতিষ্ঠানের জন্য কে দেবে? কই হাজি শফিকুল ইসলাম? কই কই বলে? কোন দিকে? কোন দিকে? মাদ্রাসার সভাপতি হ্যাঁ হাজি শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম সাহেব আমার ভাই। ইনি বলছে আমি মাদ্রাসার জন্য কত কত গো 20,000 টাকা দিচ্ছে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলে? জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। মাইকটা কি করলে? জোরে দেন না, নারায়ে তাকবীর। সম্মানীয় হাজি শফিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় হাজি শফিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান নানা যান দাদি যান নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহাবা বলুন জিন্দাবাদ।
নারাই দেখবে, নারাই দেখবে। আর কে আছে? সেক্রেটারি কই? কেশিয়ার কই? এটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের জনাব মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম হাজী সাহেব এককালে 20,000 টাকা ওয়াদা করলে, আল্লাহ আপনি কবুল করুন, নিয়ত পুরা করুন, হায়াতে কিসমতে বরকত দিন। আল্লাহ আমার হাজী সাহেবকে, ছেলেকে, জামাইকে আল্লাহ দেখবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, কাজ কারবার, ব্যবসায়ী, যত রকমের বাধা, যত রকমের শত্রুতা, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ ঘেরিতে কাঁটায়, আড়তে, ব্যবসাতে, ভাটাতে আল্লাহ বরকত। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক ইনায়াত। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমাদের জনাব মাদ্রাসার সভাপতি আল্লাহ সভাপতি সাহেব পুরপুরা শরীফের সম্মান রেখেছে। আমার দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলার সম্মান রেখেছে। মুফতি আজম বাংলা আসামের হাদিব হাজার মেজরা হুজুর পীর কেবলা রহমতের সম্মান রেখেছে। বসিরহাট আল্লামা হুজুরের সম্মান রেখেছে। পানিগোবরা বড় হাফসাব একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ, রাজারহাট নিউ টাউন হাজার মাহমুদ বখতিয়ারি রহমত, মেটিয়াবুরু কানকুলি হাজার হামিদ জালালি রহমতের সম্মান রেখেছে। চাঁদপুরি হুজুরের সম্মান, ফুলবাড়ি মনা ইয়াদ আলী ইসাব রহমত, খেড়িয়া হাজরা সুফি আক্কাসারি রহমতের সম্মান রেখেছে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক এতগুলি সম্মানই ভাই দিলে, দুটো হাত তুলেছে আল্লাহ। কত নামাজি, মুসল্লি, জাকিরিন, সাকিব, ওলামায়ে কেরাম, হাফেজগণ, মসজিদ ইমাম, মাদ্রাসার ছাত্র, আল্লাহ বা ওস্তাদে কেরাম, কমিটি সাহেব, যুবক দিলে দুটো হাত, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলেছে আল্লাহ। খালি হাতে ফেরাবেন না আল্লাহ, আল্লাহ খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করুন। আমাদের জন্য শফিকুল ইসলামের কাজ, ব্যবসায় রুজি রোজগার বরকত। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়া। তো আসমানি বালা, জমিনি বালা, জাদুর বালা, জিন্নাতের বালা, করোনা ভাইরাসের বালা, দৈত্য দানবের হাতে কাজ, ব্যবসা, ঘেরি কাটা, আড়তকে আল্লাহ রক্ষা করুন। আসমানের রহমত বরকতের দরজা খুলে, মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলে বাগান। ও আমিন, আল্লাহ পাক আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো। জোরে বলো আমি, জোরে বলেন না, জোরে বলেন না আমি। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা